একটা চাকতি আছে, চাকতির ভর হচ্ছে 10 কেজি এবং চাকতির ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। চাকতিটা কি করতেছে, তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 40 রেডিয়ান, এটা RAD হবে, রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরতেছে। হঠাৎ করে কি হয়েছে, 2 কেজি ভরের একটা আটা টাইপের কিছু এই চাকতির উপর এসে পড়ছে। কোথায় এসে পড়ছে? চাকতির ঘূর্ণন অক্ষ থেকে 2 মিটার দূরে গিয়ে পড়ছে। এখন পড়ার পর কি হয়েছে, এই চাকতি এবং যে বস্তুটা এসে চাকতির উপর পড়লো, দুইজন মিলিতভাবে একসাথে ঘুরতেছে। প্রশ্ন হচ্ছে বর্তমানে তাদের কৌণিক বেগ কত? দেখো, সিস্টেমে প্রথমে ঘুরতেছিল কে? চাকতি একা। প্রথমে তো আর ও ঘুরতেছিল না, তাই না? ও এসে চাকতির উপর পড়ছে, পড়ার পর কি হয়েছে, দুইজন একত্রে ঘোরা শুরু করছে। এখন এখানে কি আমার কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না? অবশ্যই সংরক্ষিত হবে। সিস্টেমের শুরুতে যে কৌণিক ভরবেগ, শেষেও কৌণিক ভরবেগ কি হবে? অবশ্যই সেম হবে। একটা মিনিট লেখো, Li is equals to LF। ভাইয়া কেমনে বুঝলেন শুরুর কৌণিক ভরবেগ আর শেষের কৌণিক ভরবেগ সমান হবে? কারণ এখানে ঘূর্ণনের যে স্পর্শক, সেই স্পর্শক বরাবর কোনো এক্সটার্নাল ফোর্স নাই। এই যে বস্তুটা এসে চাকতির উপর পড়বে, ধরো এই হচ্ছে চাকতি, চাকতির উপর এসে যখন বস্তুটা পড়বে, সে বল প্রয়োগ করতেছে কিভাবে? লম্বভাবে। চাকতির সাথে লম্বভাবে সে বল প্রয়োগ করতেছে। চাকতি তো ঘুরতেছে তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, তাহলে বলটা প্রয়োগ হয়েছে কি? চাকতির সাথে লম্ব বরাবর। তাহলে চাকতি বরাবর বলের উপাংশ কত? mg ইন্টু cos 90। তার মানে এখানে ঘূর্ণন অক্ষের সাথে, ঘূর্ণন অক্ষ না, ঘূর্ণন পথের যে স্পর্শক, সেই স্পর্শক বরাবর কোনো রকম বাহ্যিক বল বা বাহ্যিক বলের উপাংশ নাই। তাহলে অবশ্যই এখানে কৌণিক ভরবেগের যে সংরক্ষণশীলতার নীতি, সেটা খাটবে। ওকে, এখন শুরুতে কৌণিক ভরবেগ কত ছিল? দেখো, শুরুতে আমাদের এই চাকতি একা ঘুরতেছিল, তাহলে শুরুতে কৌণিক ভরবেগ ছিল I1 ওমেগা 1। ঠিক আছে, অথবা এভাবে লিখতে পারো I প্রাইম ওমেগা 1। আই প্রাইমটা হচ্ছে চাকতির জড়তার ভ্রামক এবং ওমেগা 1টা হচ্ছে এই চাকতির শুরুর কৌণিক বেগ, দোয়াই আছে সেটা 40 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এখন আমাদের যে সিস্টেমের ফাইনাল কৌণিক ভরবেগ, সেইটা কত হবে? দেখো, ফাইনালি কিন্তু সিস্টেমে কৌণিক ভরবেগ একটা না, কৌণিক ভরবেগ হচ্ছে দুইটা। কারণ এখন চাকতিও ঘুরবে এবং চাকতির সাথে যে বস্তুটা আছে, সেই বস্তুটাও ঘুরবে। তাহলে শেষে কিন্তু কৌণিক ভরবেগ একটা না, কয়টা? দুইটা। তাহলে একটা হচ্ছে চাকতির কৌণিক ভরবেগ, সেটা হবে I প্রাইম ওমেগা 2। আর একটা হচ্ছে এই বস্তুটা যে কিনা ঘুরতেছে চাকতির সাথে সাথে, তার কৌণিক ভরবেগ, সেটা হবে I ডাবল প্রাইম ওমেগা 2। ঠিক আছে ভাইয়া, এইটা আপনি কেমনে লিখলেন যে I প্রাইম আগেও যা ছিল এখনো তাই আছে? দেখো, এই বস্তু এসে পড়ার কারণে চাকতির কি নিজের ভর চেঞ্জ হইছে? না, চাকতির ভর এখনো 10 কেজি। বস্তু এসে পড়ার জন্য চাকতির কি ঘূর্ণন অক্ষ পরিবর্তন হইছে? সেটাও হয় নাই। যদি ঘূর্ণন অক্ষ এবং বস্তুর নিজের ভর আর শেপে কোনো পরিবর্তন না আসে, তাহলে জড়তার ভ্রামকেও কোনো পরিবর্তন আসবে না। এই বস্তু এসে পড়ার জন্য কি চাকতিটা সিলিন্ডার হয়ে গেছে? না, সে চাকতিই আছে। তার মানে চাকতির যে জড়তার ভ্রামক, তা আগেও যা ছিল পরেও তাই থাকবে। এখন এই যে কৌণিক বেগ ওমেগা 2, দুইজনেরটাই কেন লিখলাম? এই যে আমরা পৃথিবীর উপর দাঁড়ায় আছি, আমাদের কৌণিক বেগ কত? ভাই, পৃথিবী যত কৌণিক বেগে ঘুরতেছে, আমাদের কৌণিক বেগও তত। তাহলে এই বস্তু যখন চাকতির উপরে এসে পড়বে, চাকতি যত কৌণিক বেগে ঘুরবে, বস্তু কি চাকতির সাথে সাথে তত কৌণিক বেগেই ঘুরবে না? অবশ্যই সেম কৌণিক বেগেই ঘুরবে। এর জন্য বস্তু এসে পড়ার পরে দুইজনের ফাইনাল কৌণিক বেগের মান হয়ে যাবে সমান। এজন্যই চাকতির ফাইনাল কৌণিক বেগ ওমেগা 2, ওই বস্তুটার ফাইনাল কৌণিক বেগ কত? ওমেগা 2। আর এখানে I প্রাইমটা হচ্ছে চাকতির জড়তার ভ্রামক, আর I ডাবল প্রাইমটা হচ্ছে এই বস্তুর জড়তার ভ্রামক। কারণ কৌণিক ভরবেগ মানে হচ্ছে জড়তার ভ্রামক মাল্টিপ্লাইড বাই কৌণিক বেগ। ঠিক আছে, খুবই সহজ। আমাদের এই ওমেগা 2 এর মানটা বের করতে হবে, ফাইনাল কৌণিক বেগটা। তাহলে চলো, চাকতির জড়তার ভ্রামক কত হয়? হাফ mr স্কোয়ার্ড, মানে হচ্ছে হাফ ইন্টু চাকতির ভর 10 ইন্টু চাকতির ব্যাসার্ধ 5 তার উপর স্কোয়ার্ড। এটা হচ্ছে চাকতির জড়তার ভ্রামক। শুরুতে চাকতির কৌণিক বেগ কত ছিল? 40। তাহলে এখানে ওমেগা 1 বসবে 40। ওকে, ওমেগা 2টা আমরা কমন নিয়ে আনি। কমন নিলে ভিতরে কি থাকবে? ভিতরে থাকবে হচ্ছে চাকতির জড়তার ভ্রামক প্লাস এই বস্তুর জড়তার ভ্রামক। চাকতির জড়তার ভ্রামক কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, সেম থাকবে। হাফ মাল্টিপ্লাইড বাই চাকতির ভর ইন্টু চাকতির ব্যাসার্ধের স্কোয়ার্ড প্লাস ওই বস্তুর জড়তার ভ্রামক কত হবে? খেয়াল করো, বস্তুটা একটা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এভাবে ঘুরতেছে একটা অক্ষকে কেন্দ্র করে।
ও কি একটা বিচ্ছিন্ন ভর না? অবশ্যই বিচ্ছিন্ন ভর। বিচ্ছিন্ন ভরের জড়তার ভ্রামক কেমনে বের করো? সিম্পলি এম আর স্কোয়ার্ড। বস্তুর ভর কত রে? 2 কেজি। সে কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে? 2 মিটার, তার মানে এম ইন্টু আর স্কোয়ার্ড। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? 5 কিউব মানে হচ্ছে 125। 125কে 4 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 600 না, সরি 600 না, 125কে 4 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 500। তাহলে এখানে আসবে 5000। ওকে, আর এখানে আসবে ওমেগা 2 ইন্টু হচ্ছে এখানে আসতেছে 5, 125 প্লাস হচ্ছে 8। 125 আর 8 কত? 133, তাই না? 133। তাহলে ওমেগা 2 এর মান হবে হচ্ছে 5000 ডিভাইডেড বাই 133। ওকে, যদি এটা ক্যালকুলেট করতে চাও সেটাও সম্ভব। 100 দিয়ে উপরে নিচে ভাগ করে দাও, তাহলে উপরে হবে 50, নিচে হবে 1.33 মানে হচ্ছে 4/3। তাহলে উপরে হবে হচ্ছে 150, নিচে হবে হচ্ছে 4। যদি ভাগ করি 3 4 হচ্ছে 12, থাকতেছে 30, 4 7 হচ্ছে 28, তাই না? থাকতেছে হচ্ছে 2, তার মানে 37.5 রেডিয়ান পার সেকেন্ড। ইফ মাই ক্যালকুলেশন ইজ নট রং। তোমরা নিজেরা একবার চেষ্টা করো, অ্যান্সার 37.5 রেডিয়ান পার সেকেন্ড আসা উচিত। ওকে, সো যেহেতু এখানে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটবে, শুরুতে যে কৌণিক ভরবেগটা ছিল সেটা হবে ফাইনাল কৌণিক ভরবেগের সমান। এই ম্যাথের সাথে আগের ম্যাথগুলোর পার্থক্য কি ছিল বলো তো? আগের ম্যাথগুলোতে যেটা হইতো, ঘটনাটা ঘটার আগেও যে কয়টা কৌণিক ভরবেগ থাকতো, ঘটনা ঘটার পরেও সে কয়টা কৌণিক ভরবেগই থাকতো। বাট এই ম্যাথের সাথে পার্থক্য হচ্ছে, ঘটনা ঘটার আগে মানে বস্তুটা এসে পড়ার আগে কৌণিক ভরবেগ ছিল একটা, বাট বস্তু এসে পড়ার পর কৌণিক ভরবেগ হয়ে যাবে 2টা, কারণ এখন বস্তুটাও চাকতির সাথে ঘুরবে। সো এখানে ডিফারেন্সটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এইচএসসি প্লাস অ্যাডমিশন। দেখো বুঝছো কিনা?